আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই যে ক্লাস 6 ইংলিশ ফর টুডে এর টপিকসটা হচ্ছে হোয়ার আর ইউ ফ্রম, ইউনিট 1 লেসন 4। ওকে, আজকে আমরা এই টপিকসটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। হোয়ার আর ইউ ফ্রম এই টপিকসের বাকি যে অংশগুলো আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এটা কিন্তু ইউনিট 1 লেসন 4। ওকে, তাহলে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। এর আগে তোমাদেরকে একটু বলে নিচ্ছি যে এর আগে কিন্তু আমরা এই যে এখান থেকে এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ঠিক আছে? তোমরা যারা এগুলো দেখো নাই তাদেরকে বলবো যে এগুলো দেখে আসো। এগুলো এই চ্যানেলের প্লে লিস্টে সেট আপ করা আছে, তোমরা তোমাদের সময় মতো এগুলো দেখে আসতে পারো। ওকে, তাহলে চলো আমরা এর বাকি অংশটা আলোচনা করি। দেখো এই যে সেকশন 2 তে কি বলছে, সামটাইমস দ্য সেম কোশ্চেন ক্যান বি আস্কড ইন আ ডিফারেন্ট ওয়ে। দেখো আমরা সামটাইমস মাঝে মাঝে কি করে থাকি, সেম কোশ্চেন ক্যান বি আস্কড, আমরা কি করি, কি করতে পারি, জিজ্ঞাসা করতে পারি ইন আ ডিফারেন্ট ওয়ে, এবং ভিন্ন ভিন্ন উপায়ে আমরা একই কোশ্চেন জিজ্ঞাসা করতে পারি। হিয়ার ইজ আ কনভারসেশন বিটুইন অ্যান immigration officer and a passenger at the শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দেখো এখানে কি এই কনভারসেশনটা হচ্ছে দুজনের মধ্যে, কার কার, ইমিগ্রেশন অফিসার এবং প্যাসেঞ্জারের ভিতরে, অর্থাৎ এয়ারপোর্টের ভিতরে যে ইমিগ্রেশন অফিসার থাকে তার সাথে আর প্যাসেঞ্জারের মধ্যে এই কথোপকথনগুলো হচ্ছে। আর সেটা কোথায়, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ওকে, তারপর দেখো লিসেন টু দ্য কনভারসেশন ফার্স্ট, আগে প্রথমে কনভারসেশনটা কি করো, শোনো, এন্ড দেন তারপর প্র্যাকটিস ইট উইথ আ পার্টনার, তারপর তুমি তোমার পার্টনারের সাথে কি করো, এটা আলোচনা করো বা প্র্যাকটিস করো। ওকে, তাহলে দেখো আমরা এই যে এখানে দেখব যে অফিসার কি বলছে, অফিসার বলছে ইওর নেম স্যার, মানে তোমার নাম কি, রাইট? দেখো আমরা কত ভাবে একই কোশ্চেন গুলো কি করতে পারি, জিজ্ঞাসা করতে পারি। হোয়াটস ইওর নেম, আমরা এটা বলতে পারি, তাই না? এখান থেকে দেখো অফিসার বলতেছে ইওর নেম স্যার, আপনার নামটা কি। তার মানে কি একই কোশ্চেন আমরা বিভিন্ন আঙ্গিকে বা বিভিন্ন ভাবে আমরা কি করতে পারি, কোশ্চেন করতে পারি। ওকে, সেটাই বলছে। দেখো এবার এই প্যাসেঞ্জার বলছে রবার্ট স্মিথ, এখন কি এখানে কি বলছে, মাই নেম ইজ রবার্ট স্মিথ। আর ওনা কি জিজ্ঞাসা, অফিসার কি জিজ্ঞাসা, হোয়াটস ইওর নেম, এটা কি জিজ্ঞাসা, জিজ্ঞাই নেই, বলছে ইওর নেম স্যার, বা স্যার ইওর নেম, আপনার নামটা কি স্যার। তারপরে প্যাসেঞ্জার বলছে রবার্ট স্মিথ, আমার নাম হচ্ছে রবার্ট স্মিথ। ওকে, এখানে তোমাদেরকে আমি এটা এজন্যই দেখাচ্ছি, এইটা একটু খেয়াল করো। এখানে আমাদের সেকশন 2 তে যে বলছে যে একই কোশ্চেন আমরা কি, সেম কোশ্চেন গুলো আমরা ডিফারেন্ট ওয়েতে কি করতে পারি, জিজ্ঞাসা করতে পারি, সেটাই এখানে দেখাচ্ছে। অর্থাৎ ডায়লগের ক্ষেত্রে তুমি কিভাবে কোশ্চেন গুলো কি করতে পারো, তৈরি করতে পারো বা জিজ্ঞাসা করতে পারো, সেটা তোমাকে এখান থেকে মোটামুটি একটা নমুনা দেখাচ্ছে। তারপরে দেখো এই যে এখানে অফিসার বলছে হোয়ার ডু ইউ কাম ফ্রম, হোয়ার ডু ইউ কাম ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন মিস্টার স্মিথ, মিস্টার স্মিথ কে বলছে, কে বলছে, অফিসার। এই যে ইমিগ্রেশন অফিসার কাকে বলছে, এই যে প্যাসেঞ্জার কে বলছে যে হোয়ার ডু ইউ কাম ফ্রম মিস্টার স্মিথ, আপনি কোথা থেকে এসেছেন, রাইট? তারপরে দেখো এখানে প্যাসেঞ্জার বলছে অস্ট্রেলিয়া, আমি কোথা থেকে এসেছি, অস্ট্রেলিয়া। তারপরে দেখো অফিসার বলছে, অফিসার কি বলছে, and where are you coming from now, এবং এখন আপনি কোথায় যাবেন বা আসছেন, এখন আপনি কোথায় আসছেন, প্যাসেঞ্জার কি বলছে, দেখো আই এম কামিং ফ্রম লন্ডন, আমি এখন লন্ডন থেকে, লন্ডনে আসছি। ওকে, তারপরে দেখো অফিসার ওয়েলকাম টু বাংলাদেশ, এরপরে দেখো ওয়েলকাম টু বাংলাদেশ স্যার, আপনাকে বাংলাদেশে ধন্যবাদ, হ্যাভ আ নাইস স্টে, এবং আপনার কি এটা অনেক ভালো কাটুক বা থাকুক, প্যাসেঞ্জার থ্যাংক ইউ। ওকে, দেখো এটা যদি একটু, যদি তোমরা যদি একটু করো, বারবার যদি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু কি করতে পারবে, একই কোশ্চেন তোমরা বিভিন্ন আঙ্গিকে কোশ্চেন গুলো করতে পারবে এবং কথোপকথনটা খুব ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে পারবে। ওকে, দেখো আমি তোমাদেরকে এটা আমি করে দিচ্ছি, দেখো যাতে করে তোমাদের উচ্চারণটা অনেক সহজ হয়, এবং যারা উচ্চারণ পারো না
তাদেরকে বলবো ভিডিওটা পজ করে করে তোমরা উচ্চারণটা শিখে নিবে, ঠিক আছে? দেখো অফিসার বলছে ইওর নেম স্যার, আপনার নামটা কি? প্যাসেঞ্জার বলতেছে রোবট স্মিথ, আমার নাম রোবট স্মিথ। তারপর অফিসার কি বলছে, হোয়ার ডু ইউ কাম ফ্রম মিস্টার স্মিথ, আপনি কোথা থেকে এসেছেন মিস্টার স্মিথ? তারপর কি বলছে প্যাসেঞ্জার, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া থেকে। তারপর দেখো অফিসার বলছে অ্যান্ড এবং হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, এখন আপনি কোথা থেকে এসেছেন? দেখো হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, এখন আপনি কোথা থেকে এসেছেন? এবার দেখছো এখানে প্যাসেঞ্জার বলছে আই এম কামিং ফ্রম লন্ডন, আমি এখন কি লন্ডন থেকে এসেছি। তারপরে দেখো এখানে কি বলছে, অফিসার বলছে ওয়েলকাম টু বাংলাদেশ, আপনাকে বাংলাদেশে স্বাগতম স্যার। তারপরে বলছে হ্যাভ আ নাইস স্টে, আপনার এখানে কি এটা অনেক সুখী হোক বা অনেক ভালো হোক, ঠিক আছে, ভালো যাই, এটাই বলছে। প্যাসেঞ্জার বলছে থ্যাংক ইউ সো মাচ। ওকে, এভাবে কিন্তু আমরা কিন্তু কি কথোপকথন গুলো কিন্তু করতে পারি। যদি এই কথোপকথন তোমরা যদি একটু যদি বাসায় বসে বসে প্র্যাকটিস করো, এতে করে কি হবে জানো, এতে করে তোমাদের কি ইংলিশ স্পোকেনের যে এটা, সেটা তোমাদের অনেকটাই শেখা হয়ে যাবে এবং তোমরা চাইলে তোমাদের পার্টনারদের সাথে এটা কি করতে বলছে, এগুলো তোমরা কি করো, প্র্যাকটিস করো। এই যে এখানে দেখো লিসেন টু দ্য কনভারসেশন ফার্স্ট অ্যান্ড দেন প্র্যাকটিস ইট উইথ আ পার্টনার, তুমি তোমার পার্টনারের সাথে কি করো, এই ক্যারেক্টার গুলো তৈরি করে তুমি তোমার পার্টনারের সাথে প্র্যাকটিস করো। ওকে, যত বেশি প্র্যাকটিস করবে ইংলিশ তত বেশি তোমরা কি করতে পারবে, শিখতে পারবে। কারণ মুখের জড়তাটা কাটানোর জন্য তোমাদের স্পোকেন ইংলিশকে ফ্লুয়েন্টলি বলার জন্য, থ্রোলি বলার জন্য অবশ্যই তোমাকে এই ডায়লগ গুলো কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে তত তোমরা শিখতে পারবে। ওকে, এর পরবর্তীতে আমরা কিন্তু এই যেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আজকে আর আমরা এগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব না, কারণ এর পূর্বে আমরা যেগুলো আলোচনা করেছি তোমরা যদি ওই ভিডিওগুলো যদি না দেখো তাহলে ওগুলো অবশ্যই দেখে আসবে। এগুলো দেখলে তোমাদের বোঝাটা আরেকটু সহজ হবে, ঠিক আছে? যদি তোমরা পূর্বের ভিডিওগুলো যদি সময় মতো যদি না দেখতে পারো, আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি যে আমাদের এই চ্যানেলে কিন্তু এগুলোর প্লে লিস্ট আকারে সেট করা আছে। তোমরা তোমাদের সময় মতো বাকি যে ভিডিওগুলো মিস করেছো সেগুলো দেখে আসবে, দেখলে তোমাদের এই যে গতানুগতিক যে ধারাটা সেটা কি থাকবে, সামঞ্জস্য থাকবে এবং তোমার শিখতে এবং বুঝতে অনেকটাই সহজ হবে, ঠিক আছে? আমরা এখানে ব্যাপকভাবে আলোচনা করেছি, এগুলো যে যেভাবে আছে এগুলোকে আমরা সেভাবেই করার চেষ্টা করেছি। আরেকটা কথা তোমাদেরকে আমি বারবার বলি যে এই সব প্যাসেজ এখানে আমরা যেভাবে পড়ছি, মূলত আমরা এই টেক্সটের মূল প্যাসেজ গুলোকে বোঝার চেষ্টা করছি। তারপর যখন এগুলো আমাদের প্রথম বা অর্ধবার্ষিকী পরীক্ষা অবধি পর্যন্ত শেষ হয়ে যাবে, তারপর আমরা কিন্তু কি করব, তোমাদেরকে মডেল কোশ্চেনের জন্য প্রিপারেশন নেব, অর্থাৎ মডেল কোশ্চেন থেকেই তোমাদের কোশ্চেন গুলো করা হবে। এভাবে কোনো কোশ্চেনই করা হবে না এবং টেক্সট বই থেকে শুধু আমাদের জানা দরকার যে আমরা কোন কোন টপিকস পড়েছি এবং কোন কোন টপিকসের সারমর্ম কি কি, এটা একটু জানা দরকার। এটা জানতে পারলে আমাদের ওই সময় মডেল কোশ্চেন করতে অনেকটাই হেল্পফুল হবে। এজন্যই কিন্তু মূলত তোমাদেরকে টেস্ট বইটা আমি আগে দেখাচ্ছি, তারপরে আমরা পরীক্ষার আগেই কিন্তু অনেক আগেই কিন্তু আমরা চলে যাব মডেল কোশ্চেনে। ওকে, এখান থেকে মডেল কোশ্চেন যেগুলো ধরবে সেগুলো আমরা আলোচনা করব, এ টু জেড একদম মডেল কোশ্চেন তোমাদের প্রশ্নের আদলে করা আছে, সেগুলো নিয়ে আমরা তোমাদের সাথে ব্যাপকভাবে আলোচনা করার চেষ্টা করব। আপাতত যেহেতু বছরের শুরুর দিকে এখনো সময় আছে, ঠিক আছে, এই জন্য আমরা মূল বইটা একটু প্র্যাকটিস করছি। আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। তোমরা যদি কেউ যদি আজকে আমার এই ক্লাসে নতুন জয়েন করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।